নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে কেক। আমি কেক বানাবো 25শে ডিসেম্বর উপলক্ষে। আর আজকের কেকটা আমি গুড় দিয়ে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে কেক বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন। এই কেকটা আমি গুড় দিয়ে বানাবো, সেই জন্য এই যে গুড় নিয়েছি। গুড়টাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে 1 কাপ গুড় নিয়েছি। এবার আমি এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, এগুলো ছোট ছোট করে চাকু দিয়ে কেটে ফেলবো। এই যে আমি ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। এই যে আমি এই কাপের 1 কাপ গুড় নিয়েছি। গুড় দিয়ে দিয়েছি। এবার 2টো ডিম দিয়ে দেবো ভেঙে। এবার এই কাপটা মেপে আমি সব কিছু নিচ্ছি, ওই জন্য এই কাপের 1/2 কাপ তেল দিয়ে দেবো। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালো করে ফাটতে হবে, তবে কেকটা আরো ভালো হবে। আমি এই জন্য ভালো করে ফেটে নিচ্ছি। কি সুন্দর কালার চলে এসছে ফাটতে ফাটতে। এটা কিন্তু অনেকক্ষণ থেকে বেশ ফাটতে হবে। যত এটা ফাটাটা ভালো হবে তত আরো ভালো এটা হবে ব্যাটারটা। এই যে আমি ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। ভালো করে হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে। এবার একে একে আমি উপকরণগুলো দিয়ে দেবো। এই যে আমি এই কাপের 1 কাপ ময়দা দিয়ে দেবো। এর সাথে সাথে আমি সবকিছু এক এক করে দিয়ে দেবো। এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ। এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে 4 ভাগের 1 ভাগ দেবো। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে দেবো। কেকের কিন্তু এই ব্যাটারটাই মেন। ব্যাটারটা যদি ভালো করে হয় তবে কেকটাও খুব সুন্দর হবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব, ব্যাটারটা আরো সুন্দর হয়ে যাবে। আমি গরম দুধকে ঠান্ডা করে নিয়েছি, জাল দিয়া দুধ একটু দিয়ে দেবো।
ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি যেহেতু ডিম দিয়েছি তাই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এই যে আমি এই ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, এতে সামান্য একটু ময়দা মেখিয়ে এতে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো ব্যাটারে। এই যে আমাদের বাটারটা রেডি হয়ে গেছে। এবার এই যে আমি একটা বাটি নিয়েছি আর এতে একটু তেল মেখে নিয়েছি। এবার বাটারটা দিয়ে দেবো। এবার ব্যাটারটা আমি ঢেলে দেবো। এবার আমি এটাকে এমন করে একটু ভালো করে করে দেবো। এই যে কেকটা আমি স্টিম করার জন্য এখানে এইটা বসিয়ে দিয়েছি আর তলায় নুন দিয়ে দিয়েছি। এবার আমি এই যে কেকের ব্যাটারটা বসিয়ে দেবো। একটা স্ট্যান্ড থাকলে ভালো হতো, আমার কাছে স্ট্যান্ড নেই, আমি এমনি বসিয়ে দিয়েছি নুনের উপরে। আপনারা কিন্তু স্ট্যান্ডের উপরেই বসাবেন। আমি এই যে এইটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কেকটা আমি আরেকবার খুলে দেখব কেমন হচ্ছে। কি সুন্দর ফুলছে। এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেবো এর উপরে। এবার চাপা দিয়ে দেবো, বসে বসে আস্তে আস্তে হবে। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা একবার খুলে দেখব কত দূর। কেকটা প্রায় হয়েই এসেছে মনে হচ্ছে। আমি এই ছুরিটা একবার গেঁথে দেখে নেব হয়েছে নাকি কেকটা। একটু লেগে যায় না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে দেবো। কেকটা এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকটা ওতে নামিয়ে কেকটা এবার এই গাগুলোকে একটু ছাড়িয়ে দেবো। এই যে কেকটা কত সুন্দর হয়েছে। এবার কেকটা কাটবো আর খেয়ে দেখবো কেমন হয়েছে। এনে গুটু কাট কেকটা। অনেক ভালো হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে কেকটা।
তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আবার অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে টাটা।